হ্যালো, আসসালামু আলাইকুম। পাইথন দ্বিতীয় টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। প্রথম টিউটোরিয়ালে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো হলো আপনার পাইথন প্রোগ্রামটা আসলে কী ছিল এবং পাইথন প্রোগ্রামিং কোথায় ব্যবহার করা হতো এবং ডিটেলস, এবং পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কে আবিষ্কার করেন এবং কত সালে আবিষ্কার করেন এই বিষয় নিয়ে কথা বলেছি, এবং পাইথন প্রোগ্রামিংটা কেন এত গুরুত্বপূর্ণ এবং কেন এবং কোন কোন প্ল্যাটফর্মে ব্যবহৃত হয় এগুলো নিয়ে আমি প্রথম টিউটোরিয়ালে আলোচনা করেছি। আজকে আমার দ্বিতীয় টিউটোরিয়ালে পাইথন প্রোগ্রামিংয়ের যে মূল বিষয়, আজকে থেকে আমার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে আমাদের মূল যে টপিকটা বা সর্বপ্রথম যে টপিকটা আমাদের জানতে হবে সেটা হলো পাইথনের সিনট্যাক্স। আজকে আমি এই দ্বিতীয় টিউটোরিয়ালে পাইথনের সিনট্যাক্স নিয়ে আলোচনা করব। পাইথনের সিনট্যাক্সটা হলো কি? সিনট্যাক্স is the set of rules, principles and process that govern the structure of sentence in a given language, usually include word order। অর্থাৎ সিনট্যাক্স হলো কতগুলো রুলস বা কালেকশন অফ রুলস বা একটা নিয়ম বা একটা পদ্ধতি যা মেনে কি করা হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লেখা হয়। যেমন আমরা সিতে একভাবে লিখছি, C++ প্রোগ্রামিংয়ে সিনট্যাক্সটা একটু ভিন্ন, কিছুটা ভিন্ন আছে। তারপরে জাভাতে আরেক ধরনের। একই জিনিস আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন রকমভাবে দেখতেছি। দেখুন, আমি এখানে উদাহরণ দিছি একটা। এখানে জাস্ট যদি আমি পাইথন প্রোগ্রামে হ্যালো ওয়ার্ল্ড লিখতে চাই, জাস্ট প্রিন্ট হ্যালো বাংলাদেশ লিখলেই কি হয়ে যাবে। এবং এই যে ডাবল স্ল্যাশ, এটা দিয়ে সাধারণত এই যে ডাবল স্ল্যাশ দিয়ে আমি বুঝাইছি যে এটা পাইথন, কিন্তু এই ডাবল স্ল্যাশ যদি আমি C++-এ দিতাম তাহলে এটা কমেন্ট বোঝাতো, কিন্তু এখানে এই ডাবল স্ল্যাশে কি এখানে কমেন্ট বোঝায় না। তাহলে দেখুন আর এর সিনট্যাক্সটা একটু দেখুন। এই হ্যালো ওয়ার্ডটা প্রিন্ট করতে গেলে এর কতগুলো ইনফরমেশন লিখতে হয়। ইনক্লুড একটা হেডার ফাইল দিতে হয়, একটা মেইন ফাংশন দিতে হয়, তার ভিতরে কার্লি ব্রেস দিতে হয়। কার্লি ব্রেসের ভিতরে আপনার সি আউটের মাধ্যমে হ্যালো ওয়ার্ল্ড বা হ্যালো বাংলাদেশ প্রিন্ট করতে হয়। তাহলে দেখতে পাচ্ছেন যে একই জিনিস আমরা প্রিন্ট করতে গেলে এক একটা প্রোগ্রামিংয়ে এক এক ধরনের সিনট্যাক্স ব্যবহার করা হচ্ছে। তাহলে এটা হলো C++ প্রোগ্রামিং, এটা হলো পাইথন। তাহলে আশা করি দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারছেন এটার তুলনায় এটা লেখা কি অনেক ইজি। আশা করি বুঝতে পেরেছেন। আর এর যে প্র্যাকটিক্যাল ক্লাসটাতে আপনারা আরও ডিটেলস জানতে পারবেন। আমি তৃতীয় টিউটোরিয়ালে প্র্যাকটিক্যাল বিষয়টি নিয়ে আলোচনা করব। পাইথনের যে সিনট্যাক্স, এই সিনট্যাক্সটা আমি প্র্যাকটিক্যাল পাইচার্মে আপনাদের কোড করে দেখাবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত।